বাংলাদেশ সীমান্ত এলাকা, যে এলাকাতে বেচাকেনা হচ্ছে খুবই রিজনেবল প্রাইসে গরু। যারা কম দামে কিনতে চাচ্ছেন গরু, নিঃসন্দেহে চলে আসেন আমাদের বাজারে। আমাদের বাজারটি খুবই ভালো একটি বাজার এবং এই বাজারে গরুগুলোও কেনা যায় মোটামুটি কম দামে। এই নাম্বারটি দেখছেন, চাইলে এর সাথে যোগাযোগ করতে পারেন যদি মনে করেন গরু কিনবেন তাহলে। আর যদি মনে করেন যে না, একে দরকার নেই, নিজেরাই এসে গরুগুলো কিনতে পারবেন আমাদের বাজারটি থেকে। তবে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। আশা করছি আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এই হাটের সম্পর্কে ভালো একটা ধারণা দিব এবং এই হাটে কিভাবে আসা যায় বা কোন লোকেশনে হাটটি অবস্থিত সেটা জানানোর চেষ্টা করব। তো আশা করছি এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখে তারপরে আপনারা মতামত জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলিজার টুকরার বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই। যে কারণে নিয়ে চলে আসছে আপনাদেরকে আমাদের সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার, যে বাজারটির নাম হচ্ছে তর্তিপুর বাজার, যেটি চলমান প্রায় ডেইলি রয়েছে। তবে শনিবার মঙ্গলবার বাজারটি খুবই বড়সড় আকারে চলমান থাকে। প্রত্যেকটা দিনই আপনি এখানে হাট পাবেন বিভিন্ন জায়গাতে। তো যারা বিশেষ করে আমাদের তর্তিপুর হাটের ইন্টেনশনে আসতে যাচ্ছেন বা তর্তিপুর হাটটিতে গরু কিনতে আসতে যাচ্ছেন, আমাদের হাটটি অবস্থিত রয়েছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায়। তো আসবেন কিভাবে? প্রথমত আপনি আপনার এলাকার কাউন্টারে যাবেন। আপনার এলাকার কাউন্টারে যে জিজ্ঞেস করবেন যে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত কোনো গাড়ি আছে কি নেই। যদি থেকে থাকে তো চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত চলে আসবেন। বিশ্ব রোডে নামাই দিবে আমাদের প্রত্যেকটা গাড়ির লাস্ট স্টপ বিশ্ব রোড। তো বিশ্ব রোডে নামাই দিবে। বিশ্ব রোডে নামানোর পরে আপনারা যে কোনো সিএনজি এলাকায় যদি বলেন তত্ত্বপুর বাজারে যাবেন, যে কোনো সিএনজি আপনাদেরকে তত্ত্বপুর বাজারে নিয়ে চলে আসবে। এরপরে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো বিটে যেতে পারেন। অনেকটি বিট রয়েছে, আমি কোনো বিটের আপনাদেরকে রেফার করব না বা কোনো বিটের কথা আপনাদেরকে বলবো না। জাস্ট এতটুকুই বলবো যে আপনারা যে কোনো বিটে যেতে পারেন আর যে গরুগুলো দেখে শুনে কিনতে পারেন। এবার আমি যাকে রেফার করলাম তাকে আপনারা কতটুকু বিশ্বাস করবেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। তবে মানুষ হিসাবে সে মোটামুটি গরু আপনাদেরকে কিনে দিতে পারবে, এতটুকু কনফিডেন্স আপনাদেরকে আমরা দিচ্ছি। আর আপনার যদি এলাকার কোনো পরিচিত মানুষ থাকে তাহলে চেষ্টা করবেন তাকে নিয়ে গরুগুলো দেখে শুনে কেনার, কারণ এলাকার মানুষ ছাড়া আপনারা গরু কিনতে পারবেন না বা ধরা দেবে না। সো এলাকার মানুষকে দিয়ে যদি গরুগুলো কেনার চেষ্টা করেন তাহলে এখানে মোটামুটি কম দামেই আশা করা যায় গরুগুলো কেনা সম্ভব। আমাদের বাজারটি খুবই ভালো একটি বাজার এবং খুবই ফ্রেন্ডলি একটি বাজার, যে বাজারে আপনারা কুললি গরুগুলো কিনতে পারবেন। ট্রান্সপোর্ট, ব্যাংকিং এবং আদার্স ফ্যাসিলিটির যাদের প্রয়োজন আছে সকল ধরনের ফ্যাসিলিটি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই বাজারটিতে। এই বাজারটিতে যে বোর্ডারগুলো দেখছেন, আপনাদেরকে তো আমরা দামের কথা বলবো না, তবে একটা আইডিয়া দিতে পারি যে এই গরুগুলো 33, 34, 35 হাজার টাকা মন করে কিনতে হতে পারে। যদি এই ইন্টেনশনে আসলে আপনারা গরু কিনতে আসেন তাহলে আসতে পারেন। আবার যদি মনে করেন যে না, এই চাইতে কম দামে কোথাও গরুগুলো পাচ্ছেন তাহলে দয়া করে আপনারা সেখানে যেতে পারেন। এবং এই যে এই আবালগুলো দেখছেন, এই আবালগুলো 32 থেকে 31 হাজার টাকা মন করে বেচা কেনা হচ্ছে। তবে ষাঁড় গরুগুলো একটু কম দামে বেচা কেনা হচ্ছে। ষাঁড় গরুগুলোর জন্য চাইলে আপনারা আমাদের তর্তিপুর বাজারটিতে ভিজিট করতে পারেন। যেমন এগুলো বিহারি বোল্ডার গরু, এগুলো 35-এর নিচে আমার কাছে মনে হয় না যে পাওয়া সম্ভব হবে। এটা আমার ওপিনিয়ন। আপনার ওপিনিয়ন কিন্তু আপনি বাজারে এসে দিবেন। আপনি এখন গরু কিনতে পারবেন কি পারবেন না সেটা আপনার ব্যক্তিগত বিষয়, বাট আমি আমার জায়গা থেকে আমার ওপিনিয়নটা বললাম যে আমাদের এলাকার মানুষগুলো যদি আপনাদেরকে গরুগুলো কেনার জন্য হেল্প করে তো তারা 35 হাজার টাকা মন করে কিনে দিতে পারবে। এখন আপনি যদি মনে করেন যে না, আপনি 30 হাজার টাকা মনে একাই গরু কিনতে পারছেন, তাহলে তো আমাদের এলাকার মানুষকে নিয়ে গরু কেনার প্রশ্নই আসে না। এই বিষয়টা মাথায় রাখবেন। এখানে অসংখ্য গরু আছে, গরুগুলো দেখে শুনে বুঝে কিনে নিতে পারবেন। এক কথায় বলতে গেলে গরুগুলো খুবই প্রাকৃতিকভাবে বড় হয়েছে এবং গরুগুলো প্রান্তিক খামারি বলে ভুল হবে, গৃহস্থের কাছে বড় হয়েছে। প্রান্তিক খামারি এবং গৃহস্থের মধ্যে অনেকটাই তফাৎ রয়েছে। প্রান্তিক খামারি বলতে বোঝায় যে 5টা 4টা গরু পালন করে এবং তাদের একটা রাখার বাসস্থান আছে, সেটাকে বলা হয় প্রান্তিক খামারি। কিন্তু যারা আসলে গ্রামীণ পরিবেশে গরুগুলো পালন করে, যে গরুগুলো থাকারও একটা ভালো পরিবেশ নেই, সেগুলো অবশ্যই গৃহস্থের গরু। আর এই গরুগুলোই কিন্তু মোটামুটিভাবে বেচা কেনা হচ্ছে। যেমন এই গরু দুইটা যদি নিতে যান, ম্যাক্সিমাম এখন এই বাজারে মানে আমাদের বাজারে 6 লক্ষ টাকা আপনাকে দিতে হবে। এটা আমার ওপিনিয়ন। এর চেয়ে তো বেশি দিতে হতে পারে বা কমে নিতে পারেন। এই গরু দুইটা মিলিয়ে ম্যাক্সিমাম এই গরু দুইটার মাংসের ওজন কম করে ধরেন 17 থেকে 18 মন হবে, সবাই বলতেছে। আর সবার কথা শুনেই কিন্তু আমি বললাম। তবে এদের চাওয়া দাম অনেকটাই বেশি ছিল, 700 দাম ছিল। তবে এই গরু দুইটার দাম এ পর্যন্ত বলা হয়েছিল 680, না সরি 580 পর্যন্ত বলছে। তবে 600 হলে গরুটা নেওয়া যায়, কোনো সমস্যা নেই। এরপরে যারা কিনবে, যারা বায়ার আছে, এইটা তাদের ব্যক্তিগত বিষয় এবং যারা বিক্রি করবে তাদের ব্যক্তিগত বিষয়। এখানে যারা গরু বিক্রি করে বিশেষ করে আমাদের খুবই ক্লোজ
এবং খুবই পরিচিত। তো আপনারা এখানে আসার আগে একটু নক দেবেন এবং বোল্ডার গরুগুলোর ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন অবশ্যই করতে হবে, যেহেতু এটা বর্ডার এলাকা এবং ইন্ডিয়ান ভেরিয়েন্টের এগুলো বিহারি বোল্ডার। সো এই গরুগুলো কিনলে কিছু টোকেন বা সার্টিফিকেট দেয়, এই সার্টিফিকেটগুলো অবশ্যই দেখে নেবেন, মেম্বার চেয়ারম্যানের সার্টিফিকেট এবং বিজিবি ক্যাম্পের শিল সই আছে কিনা এটাও দয়া করে আপনারা দেখে নিয়ে গরুগুলো কিনে নিয়ে যাবেন। শুধু এখানে আসার পরে বা আমাদের ভিডিও দেখে আপনি যদি মনে করেন যে অনেক হোপ রাখবেন, সেটা রাখা যাবে না। আমরা জাস্ট আপনাদেরকে হাটটির সম্পর্কে জানালাম। দামের বিষয়টা আমরা কোনোভাবে আপনাদের কাছে দেখা যাচ্ছে যে এক্সপোজ বা দেখা যাচ্ছে যে কোনোভাবেই আমরা লিক করার মতো ক্ষমতাও নাই আমাদের। কারণ একেকটা গরু একেক রকমভাবে বেচাকেনা হয়। কেউ গরু লস দিয়ে বিক্রি করে, কেউ লাভ দিয়ে বিক্রি করে, আবার কেউ অনেক বেশি লাভ করে, আবার কেউ অনেক বেশি লস করে। তো এইখানে একেকজন একেক রকমভাবে গরু কিনে। দেখা যাচ্ছে বাজারে আসলে বাব্বাটা চোর হয়ে যায়। এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আর আপনারা ওই যে যারা আছেন না, ছাগলের ৩ নাম্বার বাচ্চা আছে না যে বলে যে হাটের মধ্যে গেলে গরুর দাম বেশি হয়ে যায়, গরুর দাম বেশি হয়ে যায়। ভাই তুই কখনো গরুই কিনিস নাই, তুই কখনো গরুর জগতেই যাস নাই, তাই তুই বলিস যে দাম বেশি হয়ে গেছে। ৩৫,০০০ টাকা মন গরু কিনতেও যদি না পারস ভাই, তাহলে তোর এখানে আসার, আমি মনে করি যারা বিশেষ করে এই ধরনের কথা বলে যে ৩৫,০০০ টাকাও কিনতে পারি না, তাহলে ভাই তোর গরু কেনার অধিকারই নাই আমি মনে করি। অনেকে এসে বলে ভাই ৩৫,০০০ গরু কিনতে পারছি না। ৩৫,০০০ টাকা মন করে কতটি গরু কিনে নিবি আর কয় মন গরু কিনে নিবি? তুই এখানে আসবি, টাকা ফেলে দিবি, তোকে যতটুকু মাংস চাস ৩৫,০০০ টাকা মন করে ততটুকু মাংস দেওয়া হবে, বিশেষ করে বোল্ডার গরু। তো যাই হোক, আপনারা আবার কেউ নিয়েন না যে আপনাদেরকে আমি ঠিক করে বলছি। আসলে সেই সকল মানুষদের বলছি যারা বলে ৩৫,০০০ টাকা গরু কিনতে পারছে না। ভাই তো এইগুলো গরু ৫০,০০০ টাকা মন হয়েছে, ৩৫,০০০ টাকা মন করে চলতেছে। এখন যে যতটুক বার্গেটিং করে বিক্রি করতে পারে, যে যতটুক বাটপারি করতে পারে এবং বাটপারি করে গরুগুলো বিক্রি করতে পারে, যে যত ফাফড় দেখাবে বাজারের মধ্যে সে তত বেশি গরু বিক্রি করবে, যে যত বাটপারি করবে তার তত গরু বেশি সেল হবে। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। এবং আপনারা দেখবেন যে যারা রেগুলার ব্যবসায়িক তারা কিন্তু কখনো লস করে না, কিন্তু নিউ কামারগুলো লস করে বসে। কারণ কি? তারা বাটপারি করতে পারে না, তারা মিথ্যে কথা বলতে পারে না, তারা ১০ মনের গরুকে কখনো ১২ মন বানাইতে পারে না। তো যাই হোক, আপনারা আসবেন, দেখবেন, ভালো লাগলে গরু কিনবেন। আমাদের বাজারটি হতে পারে আপনার জন্য খুবই ভালো একটি বাজার, আবার হতে পারে আপনার জন্য খুবই খারাপ একটি বাজার। তো এখানে আসবেন, দেখবেন, বুঝবেন, গরুগুলো কিনা দেখবেন, তারপরে দাম দর করবেন। হুট করে এসেই যে দাম বলে দেবেন তা কিন্তু না। আমাদের এলাকার মানুষগুলো ভালো, তাই অনেককে অনেক কিছু বলে না। একটা ৬০০ গরুকে অনেকে এসে ৩ লাখ বলে জোড়া। তো আমাদের এলাকার মানুষগুলো তাই কিছু বলে না। আমি নোয়াখালীতে দেখছি মানুষ গালি দেয়, ফেনীতে দেখছি গালি দেয়, চট্টগ্রামে দেখছি মানুষ গালি দিয়ে দেয় যে গরু কিনতে আসছোস না মজা করতে আসছোস। কিন্তু এদিক দিয়ে আমাদের এলাকার মানুষগুলো মাশাআল্লাহ মোটামুটি ভদ্রতার সাথে বিহেভিয়ার তাদের দেখানো বা দেখায়। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের তত্ত্বপুর গরুর বাজারে গরু কিনতে আসবেন।